একবার কৃষ্ণ অর্জুনের সাথে দেখা করতে গেলেন কারণ তাদের দুজনের অনেকদিন দেখা হয়নি। তারা দুজনেই পাশা খেলতে বসেছিলেন এবং খেলার সময় তারা দুজনেই হস্তিনাপুর রাজ্যের রাজনীতি নিয়ে আলোচনা শুরু করেছিলেন। আলোচনার সময় কৃষ্ণ কর্ণের কথা বলতে শুরু করেন। অর্জুন সর্বদা কর্ণের প্রতি ঈর্ষা করতেন, কারণ তিনি জানতেন যে কর্ণের মিত্র নন, যদিও তিনি তাঁর অপরিসীম উদারতার জন্য কৃষ্ণের প্রশংসা করেছিলেন। তিনি অস্বস্তি বোধ করতেন। তিনি ইতিমধ্যেই তার বন্ধুর কাছ থেকে কর্ণের চিত্তাকর্ষক তীরন্দাজ দক্ষতা সম্পর্কে অনেক কিছু শুনেছিলেন এবং তাই যখন কৃষ্ণ এই চির প্রতিদ্বন্দ্বীর প্রতি অত্যধিক বিস্মিত হয়েছিলেন, তখন অর্জুন তর্ক করতে শুরু করেন। বন্ধু, আমি জানি কর্ণ একজন মহান তীরন্দাজ এবং আমি জানি তিনি উদারও, কিন্তু তাকে সবচেয়ে উদার বলা আমার কাছে অগ্রহণযোগ্য বলে মনে হয়। এমনকি আমিও এই ধরনের মহৎ কাজে লিপ্ত হয়েছি এবং কর্ণের চেয়ে অনেক বেশি দান করেছি, তাহলে জনসাধারণের মধ্যে কেন তিনি এত সম্মানিত? কৃষ্ণ হাসলেন কিন্তু উত্তর দিলেন না, কারণ তিনি জানতেন যে কেবল কথা দিয়ে তার বন্ধুর কৌতূহল মেটানো যাবে না। তিনি চুপচাপ উঠে বললেন, আমি অবশ্যই তোমার প্রশ্নের উত্তর দেব বন্ধু, কিন্তু তার আগে তুমি কি আমার জন্য একটা কাজ করতে পারো? অবশ্যই, কৃষ্ণ। তোমার সেবা করা আমার জন্য সবসময় সম্মানের বিষয়। কৃষ্ণ আনন্দে হেসে উঠলেন। এটা একটা সহজ কাজ, বন্ধু, আর ধার্মিকও। তারপর সে করিডোর দিয়ে দেখা পাহাড়ের দিকে ইশারা করল। কিছু শ্লোক জপ করার পর এবং তার মহিমান্বিত ক্ষমতা ব্যবহার করে তিনি কয়েক সেকেন্ডের মধ্যে বিশাল পাহাড়টিকে সোনার মুদ্রার বিশাল স্তূপে পরিণত করলেন। অর্জুন বিশ্বাস করতে পারছিলেন না যে কি ঘটেছে। তিনি দ্বিধাগ্রস্তভাবে জিজ্ঞাসা করলেন, আমি কিভাবে আপনার সাহায্য করব কৃষ্ণ? অর্জুন, পাশের গ্রামের বাসিন্দারা অনেক দুর্দশার সম্মুখীন হয়েছে। তারা মাতৃভূমির শক্তির শিকার হয়েছে। দয়া করে তাদের চাহিদা মেটাতে এই সমস্ত সম্পদ তাদের মধ্যে বিতরণ করুন। অর্জুন সাহায্য করতে রাজি হন এবং তার সভাসদদের পাহাড়ের কাছের গ্রামের সমস্ত বাসিন্দাদের একত্রিত করার নির্দেশ দেন। ওহে প্রিয় গ্রামবাসীরা, তোমাদের সমস্ত দুঃখের অবসান হবে, কারণ পরাক্রমশালী অর্জুন এখানে সাহায্য করতে এসেছেন। অধস্তনরা আদেশ অনুসরণ করল এবং যখন অর্জুন স্বর্ণমুদ্রা দান করার প্রক্রিয়া শুরু করল, তখন সে মনে মনে ভাবল, সম্ভবত এটা আমার উদারতা পরীক্ষা করার জন্য কৃষ্ণের একটি উপায়। আমি এই স্তূপের প্রতিটি পয়সা নিজেই দান করব এবং খালি হাতে চলে যাব এবং কৃষ্ণকে আমার উদারতার কথা জানাব। তিনি স্বর্ণমুদ্রা বিতরণ শুরু করেন এবং তার গণিকাদের কাছ থেকে কোনো সাহায্য প্রত্যাখ্যান করেন। তাকে আশ্বস্ত করা হয় যে এই কাজটি তার উদারতা প্রমাণের জন্য একটি পরীক্ষা। যখনই কোনো গ্রামবাসী তার কাছে আসত, অর্জুন বুদ্ধিমত্তার সাথে তার চেহারা দেখে তাকে মূল্যায়ন করতেন এবং সেই অনুযায়ী মুদ্রা দিতেন। ফলে যারা তার মূল্যায়ন অনুসারে খুব বেশি প্রভাবিত হয়নি, তাদের বারবার সাহায্যের জন্য অনুরোধ করা সত্ত্বেও খালি হাতে ফেরত পাঠানো হতো। কৃষ্ণ নীরবে সব দেখছিলেন, বুঝতে পেরেছিলেন অর্জুন কি প্রমাণ করতে চাইছেন। ঘণ্টার পর ঘণ্টা কাজটি করার পর অর্জুন ক্লান্ত হয়ে পড়েছিলেন, কিন্তু তিনি অবাক হয়েছিলেন যে দানের এত বিশালতা সত্ত্বেও স্বর্ণমুদ্রার স্তূপটি অক্ষত ছিল। কর্ণের প্রাসাদে দাঁড়িয়ে থাকতে দেখেন, আর কৃষ্ণ তাঁর সমস্ত মহিমায় তাঁর পাশে দাঁড়িয়ে আছেন। তাঁর প্রাসাদের করিডোরে দুজনকে দাঁড়িয়ে থাকতে দেখে কর্ণ তাদের শ্রদ্ধা জানান, যদিও তিনি জানতেন না যে কৃষ্ণের পাশে দাঁড়িয়ে থাকা ব্রাহ্মণটি তাঁর চিরপ্রতিদ্বন্দ্বী অর্জুন। কৃষ্ণ একই গল্প পুনরাবৃত্তি করেছিলেন যে আশেপাশের একটি গ্রাম প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং কর্ণের সামনে বাসিন্দারা অভাবগ্রস্ত ছিল। আবার যখন তিনি তাদের দৃষ্টিগোচর পর্বতের দিকে আঙুল তুলে বললেন, তখন পর্বতটি সোনার মুদ্রার স্তূপে পরিণত হয়েছিল। কর্ণ এমন মহৎ চিন্তার প্রতি শ্রদ্ধা ও প্রশংসায় হাত জোট করলেন। তিনি তার গণিকাদের ডেকে নির্দেশ দিলেন যে গ্রামবাসীরা যেন 1 ঘণ্টার মধ্যে উঠোনে জড়ো হয়, যাতে তিনি তাদের সাথে কথা বলতে পারেন। গ্রামবাসীরা যখন তাঁর প্রাসাদের বিশাল প্রাঙ্গণে জড়ো হলেন, তখন তিনি ক্ষতির কথা জিজ্ঞাসা করলেন এবং তাদের সাহায্য করার আশ্বাস দিলেন। ইতিমধ্যে তিনি তাঁর সৈন্যদের সোনার পাহাড়ের চারপাশে অবস্থান নেওয়ার নির্দেশ দিলেন, যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়ানো যায়। এরপর তিনি গ্রামবাসীদের ভগবান শ্রীকৃষ্ণের সাহায্যের জন্য প্রদত্ত বিশাল দান সম্পর্কে অবহিত করলেন। গ্রামবাসীরা কৃষ্ণের কাজের জন্য তাঁর প্রশংসা করলেন এবং রাজার এই উদারতার জন্য প্রশংসা করলেন।
তিনি তাঁর সভাসদদের নির্দেশ দিলেন যেন গ্রামবাসীদের যতটা সম্ভব সোনা বহন করতে দেওয়া হয় এবং নিরাপদ পথ তৈরির জন্য সৈন্য দিয়ে তাদের সহায়তা করা হয়। তিনি তাঁর প্রধানকে নির্দেশ দিলেন যে অবশিষ্ট সম্পদ, যদি অবশিষ্ট থাকে, বাঁধ নির্মাণ এবং রাজ্যের কল্যাণমূলক পরিকল্পনা বাস্তবায়নে ব্যবহার করা হবে। ব্রাহ্মণের ছদ্মবেশে দাঁড়িয়ে থাকা অর্জুন এগিয়ে এসে যুক্তি দেখালেন, ওরে বৎস, তুমি কেন ধনীদেরও তোমার মুদ্রা দিতে দিলে? আমার মুদ্রা? ওহে ঋষি, এই মুদ্রাগুলো কখন আমার ছিল? তাছাড়া আমি কে যে এগুলোকে কেবল অভাবী বলে মনে হচ্ছে না বলে থামাবে? হয়তো তাদের অপূরণীয় ক্ষতি হয়েছে, আমি কে যে এগুলোর বিচার করব? এই ধরনের সম্পদ তাদের ক্ষুধাকে ছাড়িয়ে যায়, এমনকি এটি এই গ্রহের সবচেয়ে ধনী ব্যক্তির ক্ষুধাকেও ছাড়িয়ে যায়, তাহলে আমি কে যে তাদেরকে বাধা দেব? যদি কৃষ্ণ চান যে তাদের এটি থাকুক, তাহলে তাদের এটি প্রচুর পরিমাণে থাকুক। এইভাবে নিজের হাতে সম্পদ দান না করে বা কৃতিত্ব না নিয়েও তিনি আশ্বস্ত করেছিলেন যে ধন সঠিক কাজে লাগানো হবে। কর্ণের উদারতা এবং কৃষ্ণের গুরুত্বপূর্ণ শিক্ষাদানের পদ্ধতি দেখে অর্জুন কৃষ্ণের পাশে দাঁড়িয়েছিলেন। কর্ণের পক্ষে একটিও কথা না বলেও কৃষ্ণ তার বক্তব্য স্পষ্ট করে দিয়েছিলেন।